ইসকন থেকে দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু খিচুড়ির আয়োজন কড়াই, এত বড় কড়াইতে খিচুড়ি তৈরি হচ্ছে আর আজকে প্রচন্ড ঠেলাঠেলি চলছে। গঙ্গা জল অর্পণ করছেন দেখুন। বন্ধুরা, দাঁড়িয়ে আছি সোদপুর বিটি রোডের উপর আর এখন যাচ্ছি হচ্ছে পানিহাটির প্রাচীনতম মেলা দণ্ড মহোৎসব। 510 বছরের এই দণ্ড মহোৎসব তলার মেলাতে আজকে যাচ্ছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন আজকে চিড়ের মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সবাই মিলে একটুখানি দুটো বাহু মিলে উদ্বোধনের আওয়াজ করুন না সবাই। একদম বিটি রোড থেকে সোজা চলে এলাম আর যাচ্ছি চিড়ের মেলার উদ্দেশ্যে। প্রচুর কিন্তু ভিড় দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে, প্রচুর মানুষ আপাতত যাচ্ছে। চলুন, ভিড়ের মধ্যে দিয়েই আমি যাচ্ছি আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন। প্রচুর মানুষ দেখুন যাচ্ছে, একদিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, একদিক দিয়ে মানুষ আসছে। প্রচুর ভিড় দেখুন। রাস্তার দুধার দিয়ে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু অস্থায়ী কিন্তু দোকান বসেছে। কাতারে কাতারে মানুষ যাতায়াত করছে। প্রচুর দোকান দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন প্রচুর ছোট ছোট কিন্তু মাটির পুতুল বিক্রি হচ্ছে। আস্তে আস্তে একসঙ্গে ধরে তারপর আপনারা ফিরবেন, ব্যস্ত হবেন না। আস্তে আস্তে আরো সাবিত্রী দেবী, সাবিত্রী সরকার আপনার নাতি আমাদের কাছে রয়েছে। আপনি আস্তে আস্তে যে কোনো লোককে জিজ্ঞেস করুন, এখান থেকে আমাদের এই মেলার অফিস রান্নার হাই স্কুল, আপনার বাড়ির লোক এখানে অপেক্ষা করছে। আপনি আস্তে ধীরে আমাদের এখানে আসুন। প্রচুর দেখতে পাচ্ছেন জনসমাগম। এখানে কিন্তু এলইডি স্ক্রিন বসানো আছে দেখতে পাচ্ছেন। নিউ টাউন থেকে এসেছেন মালতী সরকার, আপনার দমকলের গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন। শ্যামাপ্রসাদ সরকার আমাদের এই কাউন্টারে রয়েছে। আমাদের মেলা অপেক্ষা করছে। আপনি আজকে ঘুরে আমাদের এই অফিসে চলে আসুন। উনি আমাদের সঙ্গে বসে রয়েছে। আপনি এলে তারপর ওনারা ফিরবেন। সাবিত্রী সরকার, সাবিত্রী সরকার আপনি আমাদের এই ভেতরে যাচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি। অনুসন্ধান অফিস আছে, আপনি আমাদের এই দুটো বাসের ভেতর দিয়ে চলে গেলাম। আপনার বাড়ির লোক আমাদের সঙ্গে অপেক্ষা করছে। এই হলো মহোৎসবতলা ঘাট। জগন্নাথ মন্ডল, জগন্নাথ মন্ডল আমাদের যে অনুসন্ধান অফিস আছে এখানে চলে আসুন। আপনার বাড়ির লোক, আপনার শরৎচন্দ্র সেতী সরকার, আপনার নাতি এবং আপনার পরিবারের অন্যান্যরা আমাদের এই স্বাস্থ্যকেন্দ্র এবং অনুসন্ধান অফিসে অপেক্ষা করছে। আপনি আসুন। প্রচুর লোকে দেখতে পাচ্ছেন স্নান করছে, তারপরে পুজো দিতে যাবে সবাই। জগন্নাথ মন্ডল, জগন্নাথ আমাদের অনুসন্ধান অফিস এবং স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন।
আপনাদের বাড়ির লোক এখানে অপেক্ষা করছে। সামরি থেকে এসছেন জগন্নাথ মণ্ডল, সামরি থেকে এসছেন জগন্নাথ মণ্ডল, আপনাদের বাড়ির লোক আমাদের এখানে অপেক্ষা করছে। পুষ্পা মাইতি। হরে কৃষ্ণ। চলো এবার যাই, ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আমাদের সঙ্গে লাইন দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে কিন্তু। সামরি থেকে এসছেন জগন্নাথ মণ্ডল, সামরি থেকে এসছেন আপনাদের বাড়ির লোক আমাদের সঙ্গে অপেক্ষা করছে। আপনারা আসুন। আজকে দিয়ে আমরা অনুসন্ধান অফিস থেকে আমাদের এই অ্যানাউন্সমেন্ট চালাচ্ছি, যে কোনো লোকে যে এসেছেন রান্নাথ হাই স্কুলের অনুসন্ধান কেন্দ্রে যদি আপনার জন্য অপেক্ষা করছেন। আমাদের এই এসে গেছি মহাপ্রভুর মন্দিরের সামনে। শান্তি বালা একটা থেকে এসেছেন আপনি আমাদের অনুসন্ধান কেন্দ্রে আপনার ভাই অপেক্ষা করছে। গোপালনগর থেকে রয়েছেন সাবিত্রী সরকার, নমিতা বালা। আমাদের এই আওয়াজ আপনাদের কাছে পৌঁছবে। আপনারা আমাদের এই অনুসন্ধান কেন্দ্রে প্রচন্ড ভিড়, প্রচন্ড ঠেলাঠেলি চলছে। আপনাদের সহযোগিতার জন্য ভলেন্টিয়ার রয়েছে, যারা রয়েছে তাদেরকে অনুসন্ধান অফিস কোথায়। আগের ভিডিওটা যারা দেখেছিলেন তারা দেখেছিলেন যে এই জায়গাটা আমরা এসেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, এবং আজকের দিনটা দেখুন কতটা ভিড়। এখানটা দাঁড়িয়েছি দণ্ড মহোৎসবটা সামনে, একদম প্রচন্ড কিন্তু ভিড় রয়েছে। আপনি আমাদের এখানে যোগাযোগ করেন, অনুসন্ধান অফিসে আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। বন্ধুরা আপনি বিশ্বজিৎ থেকে এসেছেন, আপনি বিশ্বজিৎ থেকে আপনি আমাদের এই অনুসন্ধান স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। যে কোনো পুলিশ বা যে কোনো স্বেচ্ছাসেবককে দিয়েছে অনুসন্ধান অফিস কোথায় আপনাদের বাড়ির লোক এখানে অপেক্ষা করছে। আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। এটাই হলো সেই দণ্ড মহোৎসব তলা, যেখানে নাকি দণ্ড দিয়েছিলেন। এবং পিতৃতুল্য বাবারা ছিল। সকলকে বলে একটু গানের ভাষা একটু করতালি দিলে আমরা গান গাইতে খুব আনন্দ পাবো। বলছে তোমাদের ভালোবাসা হচ্ছে আমাদের আনন্দ, তাই ভক্ত না হলে ভালোবাসা গান গাইতে হয় না। ময়না মাতাজি, ময়না মাতাজি এবং সন্ধ্যা, ময়না মাতাজি এবং সন্ধ্যা আমাদের অনুসন্ধান অফিসে যোগাযোগ করুন। ময়না মাতাজি বিস্তার থেকে এসছেন, আপনাদের বাড়ির লোক আমাদের অনুসন্ধান কেন্দ্রে একটা তুলসী গাছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকে কিন্তু প্রদক্ষিণ করছেন। গঙ্গা জল অর্পণ করছেন, দেখুন।
দেখতে পাচ্ছ এই বটবৃক্ষকে সবাই প্রদক্ষিণ করছে এবং প্রণাম জানাচ্ছে। স্বর্গীয় মণি সেনের ঠাকুর বাড়ি। এই বাড়িতে কিন্তু ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন। দেখতে পাচ্ছেন এখানে এই হলো তার বাড়ি, বহু প্রাচীন বাড়ি, কিন্তু এটা দেখতে পাচ্ছেন পুরনো দিনের দালান বাড়ি। প্রত্যেকটা জায়গায় কিন্তু নাম সংকীর্তন চলছে। তোমাদের কিন্তু পানিহাটি গঙ্গার পাড়ের প্রত্যেকটা জায়গা থেকে একদম এক্সক্লুসিভ দেখাচ্ছি কোথায় কীরকম সংকীর্তন চলছে। এবার কিন্তু চলে এসেছি পানিহাটি ইস্কন, তার ঠিক সামনে। চলো বন্ধুরা একটুখানি দেখাচ্ছি ঘুরিয়ে।
প্রবেশ করুন। আজকের দিনের জন্য জুতো পরে প্রবেশ করুন, জুতো কিনবার প্রয়োজন নেই। এখন আছি ইসকনের ভেতরে। জগদ্ধাত্রী মাতার মন্দির। उसका मम्मी ले ली मेकअप आर्टिस्ट। নাম সংকীর্তন চলছে দেখুন এখানে, ইসকনের ঠিক ভেতরটা একদম। দেখতে পাচ্ছেন নিতাই গৌড়ের বিগ্রহ কিন্তু এখানে রাখা আছে। এ পাশে দেখতে পাচ্ছেন শ্রীপাদ প্রভুপাদ, তার কিন্তু একটা খুব সুন্দর বয়ব রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু খিচুড়ি তৈরি হচ্ছে। ইসকন থেকে দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু খিচুড়ির আয়োজন করা হয়েছে। এখানে দেখুন কত বড় খিচুড়ি তৈরি হচ্ছে, এখানে কত বড় উনুনে দেখতে পাচ্ছেন খিচুড়ি তৈরি হচ্ছে এখানে। কত বড় দেখুন কড়াই, এত বড় কড়াইতে খিচুড়ি তৈরি হচ্ছে। আর আজকে কিন্তু সকলকে কিন্তু একদম বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এই যে ঠিক বাইরের এখান থেকে, এখানে দেখুন লাইন দিয়ে খিচুড়ির প্রসাদ বিতরণ করা হচ্ছে। দেখুন ক্যারেটে পুরো রাখা রয়েছে এখানে। এটা কি তৈরি হচ্ছে দাদা? দই চিড়া। দই চিড়া তৈরি হচ্ছে দেখুন এত বড় হাঁড়িতে। আম ছাড়ানো হচ্ছে দই চিড়া। এবার এই ঘরটায় তার জন্ম, সেই জন্য দশহরা পূজা। গঙ্গাদেব এই জগতে প্রথমে আবির্ভূত হন বলে আমরা বিশাল বড় নৌকা নিয়ে আসি, স্টিমার। সেই নৌকায় করে নিয়ে আমরা চলে যাই একদম প্রাকৃতিক উদ্যোগ, যেখান থেকে প্রপাতে আমেরিকায় গেছিল। আবার ওখান থেকে ভজন কীর্তন পাঠ প্রবচন প্রসাদম সব নৌকায় হয়। এটা আমরা বলি গঙ্গা পূজা, অর্থাৎ গঙ্গা সাফারি। তারপরের দিন আমাদের এখানে থাকে কি না, ফুড ফেস্টিভ্যাল। ফুড ফেস্টিভ্যাল মানে আমরা 50টা আইটেম থাকে, আর সব ফাস্ট ফুড প্রায় ম্যাক্রোনি, নুডলস, চাউমিন, কি পিৎজা, পাস্তা, আমি ওটা নাম জানি না। তো আবার কি ভক্ত ছাড়া কেউ বানাতে পারবে না। প্রচুর ভিড়, লাইন কি 50 জনের পিছনে মোগলাইও ছিল। আচ্ছা, তো আমাদের বিশাল ভিড়। ওটা আমাদের চলে 3টা থেকে রাত 10টা পর্যন্ত, তবু শেষ হয় না। তারপরের দিন অর্থাৎ 25 তারিখ, 26 তারিখে, যেটা গতদিন নির্জলা একাদশী, মানে জলও খাওয়া যাবে না সারাদিন, শুধু হরিকথা শ্রবণ করা হবে। এখানে পুরো প্যাকটা শুধু হরিকথা শ্রবণ, একটা কীর্তন আছে। আজকে হলো চিরাদতি মহোৎসব, 510 বছর তক চিরাদতি মহোৎসব কি। এইবারে যা ভিড় হলো না, আর ঠিক 2 বছর আগে যে 12 জন মারা গেছিল, সেই রকম একই ভিড়। এখনো দেখুন কত ভিড়। তবে আমাদের উদ্দেশ্য হলো কি, কেউ যেন নিত্যানন্দ একদম রাত 9টা পর্যন্ত নন স্টপ। আমরা রাত 12টায় রান্না শুরু করেছি আর চিরা দই তৈরি করা শুরু করেছি। আর আমাদের এখানে সব লরি ভরে ভরে নিয়ে আসে, ছোটোখাটো না। এখানে তাকিয়ে দেখবেন না আলু এখনো কত লাট ধরে পড়ে আছে। তো আমরা 50,000 ভক্তের জন্য ইনস্ট্রুমেন্ট রেখেছি, যেন পেট ভরে প্রসাদ পায়, চিরা দধিও পাবে। আর শুধু চিরা দধি না, তার সঙ্গে পেট ভরে খিচুড়ি। আর আমাদের আজকে আমাদের এই পানিয়াটির যে ইতিহাস, 1 লক্ষ লোক ছাড়িয়ে গেছে। জয় চিরাদতি মহোৎসব কি। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামী উৎসব শুরু করেছিলেন। তো আমাদের উদ্দেশ্য ছিল চিরাদতি খাওয়াবো। সবাই বলে না, ইস্কনে খিচুড়ি মহাপ্রসাদ, চলো এই জন্য খিচুড়ি মহাপ্রসাদ আর তার সঙ্গে চিরাদতি উৎসব। তো এখনো চলছে, আর রাত 9টা পর্যন্ত চলবে। আপনারা যারা এসছেন আপনাদেরকে স্বাগতম। এখন আমি আপনাদেরকে দেখাবো কোথায় খিচুড়ি তৈরি হয় সেটা। এটা যেমন আমাদের দেখছেন চিরাদতি কেমন তৈরি হয়েছে, চিরা দধি তৈরি হচ্ছে দেখুন। মাতা লেগে গেছেন। আর এইবারে যাবেন আমাদের যেখানে খিচুড়ি তৈরি হচ্ছে। হরে
মহোৎসব কি নিত্যানন্দ প্রভু কি জয়টি ধাম কি জয় গোস্বামী কি তাই দেখতে পাচ্ছেন কত বড় জায়গা দেখতে পাচ্ছেন, চিরা দধি কিন্তু তৈরি হচ্ছে। ধন্যবাদ আপনাদের চ্যানেলকে ধন্যবাদ। দেখতে পাচ্ছ তোমরা এই মেলার যে বিশেষত্ব চিরা দধি, সেটা কিন্তু ইসকন থেকে আমরা পেয়ে গেলাম। বেশ সুন্দর। দেখতে পাচ্ছেন ইসকন থেকে কিন্তু আজকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে সকলকেই। দেখুন নাও না ছেলে ভালোবাসে। খিচুড়ি এবং চিরা দধি প্রত্যেককে কিন্তু আজকে দেওয়া হচ্ছে। প্রভু কটার থেকে দেওয়া হচ্ছে? প্রভু কটার থেকে দেওয়া হচ্ছে? আজকে 6:30 দিকে, 6:30 সকাল 6:30। 6:30 দিকে একবার কন্টিনিউ চলছে, কোনো রেস্ট নেই, একবার চলছে, এখনো চলছে, দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রচুর মানুষে কিন্তু এই প্রসাদ গ্রহণ করলেন। প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে ইসকন থেকে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রত্যেককে। এবার কিন্তু পানিহাটিতে আর একটা সুন্দর দ্রষ্টব্য স্থান রাঘব ভবন, সেখানে কিন্তু এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন, এই রাঘব ভবনে এন্ট্রি করলাম আমরা। চলুন এবার আপনাদেরকে রাঘব ভবনটা ঘুরিয়ে দেখাচ্ছি। পানিহাটি কিন্তু আর একটা দ্রষ্টব্য স্থান এই রাঘব ভবন বা পাটবাড়ি যেটাকে বলে। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। আজকে কিন্তু তোমাদের সামনে আমাদের এই পানিহাটিতে অনুষ্ঠিত হয়ে চলা যে চিড়ের মেলা, যেটা দণ্ড মহোৎসব নামে পরিচিত, 510 বছরের প্রাচীন এই উৎসব, সেটা কিন্তু তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। ততদিন হরে কৃষ্ণ।